নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কাশ্মীরের আপডেট। ভারতবর্ষের প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট মিটিং চলছে, আর ঠিক তার আগে অজিত ডোভালের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি উপস্থিত ছিলেন। অমিত শাহ সম্ভবত ফিরে এসেছেন ইতিমধ্যে এবং সেই বৈঠকে যোগ দিয়েছেন। এবং ইতিমধ্যে কুলগ্রামে গুলির আওয়াজ পাওয়া গেছে, 42টা জঙ্গি ঘাঁটি আইডেন্টিফাইড হয়েছে এবং এন্টায়ার মিলিটারি ফোর্স, প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড হয়ে গেছে কাশ্মীরে। বিভিন্ন প্রান্ত থেকে সেই মিলিটারিদের উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে মিলিটারি এয়ারবেসগুলোতে, তাদের সেখান থেকে ডিপ্লয় করা হচ্ছে বিভিন্ন সেগমেন্টে। একটা বড় কিছু ঘটতে চলেছে এবং কি ঘটতে পারে সেটা নিয়ে প্রচুর জল্পনা চলছে। তো আমরা আজকে এনএসজির প্রাক্তন ডেপুটি কমান্ড্যান্ট দীপাঞ্জন চক্রবর্তীর কাছে সরাসরি গিয়েছিলাম। কি হতে পারে, কি সম্ভাবনা আছে, আজকে নতুন বাংলার বিকেলের প্রতিবেদনে আমি তার কথা শোনাবো। নমস্কার দীপাঞ্জন দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। বলছি কাশ্মীরের অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাকে আজকে ফোনটা করছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি যা, তাতে সম্ভাবনা আপনার চোখে কি কি যদি একটু স্পেসিফিক্যালি বলেন। দেখুন সন্ময় দা, প্রথমেই বলি যে এরকম এর থেকে বড় নারকীয় ঘটনা সন্ত্রাসবাদের ইতিহাসে ভারতবর্ষ দেখেনি, পৃথিবীতেও অত্যন্ত কম। কারণ এখানে আমাদের যে 25-26 জন যে ভারতীয় সহনাগরিককে মারা হয়েছে, হত্যা করা হয়েছে হিন্দুদের, তাদের বেসিক্যালি দুবার হত্যা করা হয়েছে। একবার মানসিকভাবে তাদের হিউমিলিয়েশন দিয়ে, তাদের পরিবারের সামনে তাদের জামা কাপড় খুলিয়ে, প্যান্ট খুলিয়ে, তারপর তারা চেক করে হিন্দু না মুসলিম, তারপর তাদের মারা হয়েছে। দ্বিতীয়বার তো গুলি করে মারা হয়েছে। এইরকম নৃশংস ঘটনা ভারত সরকার মেনে নেবে না এবং এর রিটালিয়েশন হবে। আমার মনে হয়, আমার বিচার বুদ্ধি বিশ্লেষণ অভিজ্ঞতায় মনে হয় যে এই মুহূর্তে 3-4টে স্টেপ ভারত সরকার নিচ্ছে বা নেবে। প্রথমত, জম্মু কাশ্মীর শুধু নয়, ভারতবর্ষের বেশ কতগুলো রাজ্য সেখানকার ইন্টারনাল সিকিউরিটি এবং যেটা মজবুত করবে, কারণ বেশ কতগুলো রাজ্যে কিন্তু কত কিছু ইম্প্যাক্ট হতে পারে যদি একটা বড় ঘটনা হয়। দ্বিতীয়ত, কাশ্মীরের সিকিউরিটি সিস্টেম, ইন্টেলিজেন্স সিস্টেমকে আরো বিস্তার করা, যাতে কোনোভাবে অনুপ্রবেশ না হয়, কোনোভাবে যেন আগামী 3-4 মাসের মধ্যে কোনো ঘটনা সেখানে না ঘটে। কারণ এই সময়টা, এই গরম সময়টা কিছুটা সমস্যা হয়, যেহেতু বরফ গলে যায়, অনেক পাস বা গিরিবর্তগুলো খুলে যায়, অনুপ্রবেশের সুযোগ বেড়ে যায়, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। 4 নম্বর, বিশ্ব জনমত তৈরি করা। ভারত সরকার ইতিমধ্যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার কনসার্নের কথা, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভান্স ভারতে রয়েছেন, তিনি জানিয়েছেন ইসরায়েলের নাগরিক মারা গেছেন, ইসরায়েল সর্বতভাবে সাহায্য করবে নেতানিয়াহু, এবং ইতালিও এর মধ্যে ইনভলভ। এছাড়া বিশ্বের জনমতকে একত্রিত করে এই সন্ত্রাসবাদী উৎপাদনকারী রাষ্ট্র পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এটা করতেই হবে, ডিপ্লোম্যাটিক্যালি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সব শেষে, এবার এটা শেষে হবে কি যাবে না, মাঝখানে হবে, ওটা বলাটা তো মুশকিল, সেটা শুধু প্রধানমন্ত্রী বলতে পারবেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, যে শোক পহেলগাম থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছে, যেটাকে আমরা হিন্দিতে বলি মাতম, এই মাতম আর শোক রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর, পেশাওয়ার সব জায়গায় ছড়িয়ে যাবে। এটাতে কোনো সন্দেহ নেই সন্ময়দা, 100% এটা হবে। যেরকম ভাবে হিন্দুদের ওরকম ভাবে মারা হয়েছে, হিউমিলিয়েট করে, এইরকম ভাবে মানসিক অত্যাচার করে, নির্মম ভাবে তাদের পরিবারের সামনে নিরীহ। না, এগুলো তো সব নোন ফ্যাক্ট। যেটা প্রশ্ন আপনার কাছে খুব স্পেসিফিক, এর ইন্টেলিজেন্স কি এবার প্রোঅ্যাক্টিভ হবে পাকিস্তানের ভূমিতে? আপনার কি প্রেডিকশন, ইয়েস অর নো? না, এই ব্যাপারে আমি সরাসরি কোনো কথা বলতে পারবো না, তবে এটা নিশ্চিত করতে পারি যে ভারতবর্ষ সরকার যা সিদ্ধান্ত নেবে সেটা সরাসরি 100% এক্সিকিউট হবে। শুধু পাকিস্তানের মাটি কেন, পৃথিবীর যেখানে যে লুকিয়ে থাকুক। কিন্তু কোনো এজেন্সির নাম আমি সঙ্গত কারণে এই মুহূর্তে নিতে পারবো না। ঠিক আছে, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।